মার্চ মাসে বেজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রকল্পের রূপরেখা নিয়ে আলোচনা করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকার এবার সেই লক্ষ্যে পদক্ষেপ করল। সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, চীনের সহায়তায় তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্রিয়তা শুরু হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা পরিকল্পনার বাস্তবায়নে বেজিংয়ের কাছে প্রায় $55 কোটি ঋণ চেয়েছে ঢাকা। সেই বিষয়ে ইতিবাচক ইঙ্গিতও মিলেছে। বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনায় ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, আগামী কয়েক মাসের মধ্যে সরেজমিনে তিস্তা প্রকল্পের যাচাইয়ের জন্য বাংলাদেশে আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল। প্রসঙ্গত, গত বছর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরে তিস্তার জলবণ্টন নিয়ে ভারত সরকারের সঙ্গে মতবিরোধের একটা মীমাংসা করার বার্তা দিয়েছিল ইউনূস। গত মার্চে চীন সফরে গিয়ে সেদেশের জলসম্পদ মন্ত্রী লি গোয়িংয়ের সঙ্গে পৃথক সাক্ষাতে বাংলাদেশের নদী ও জল ব্যবস্থাপনার 50 বছরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রচনা করে দেওয়ার আবেদন জানিয়েছিল ইউনূস। তার প্রেস সচিব সাফিকুল আলম জানান, সেই আলোচনায় তিস্তা প্রকল্পের প্রসঙ্গ উঠেছিল। চীনা মন্ত্রী জানান, বাংলাদেশ ও চীনের নদীর সমস্যা খানিকটা একই রকম। নিম্ন অববাহিকায় জলাভাবের নদীতে চড়া পড়ে যাচ্ছে। ইউনূস তাকে জানান, বাংলাদেশের দক্ষিণাংশে বহু নদী রয়েছে। নদী বাংলাদেশের জীবন, কিন্তু কখনো কখনো নদী মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীর শাসন ও জল ব্যবস্থাপনায় চীনের সাফল্যের তারিফ করে জিনপিং সরকারের আর্থিক ও পরিকাঠামোগত সাহায্য চেয়েছিলেন ইউনূস, যা এবার সফল হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।